আমার দোয়া কবুল হয় না কেন? আপনার জীবনেও যদি কোনো দোয়া কবুল হওয়ার ঘটনা ঘটে থাকে তাহলে এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার অনুমতি থাকলে আপনার সেই ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করা হবে ইনশাআল্লাহ। হয়তো আপনার জীবনের একটি ঘটনা হতাশ কোনো মানুষকে আবারও আল্লাহর উপর ভরসা করতে শিখাবে। এবার আসুন শুনুন এক বোনের দোয়া কবুল হওয়ার একটি ঘটনা। এক বোনের অভিযোগ ছিল, আমার দোয়া কবুল হয় না কেন? প্রচণ্ড অস্থিরতায় ভুগতেন তিনি। সব সময় মনে হতো কেন তার জীবনেই এত সমস্যা, কেন তার দোয়া কবুল হয় না। এমনকি নিজের মানসিক অস্থিরতা নিয়ে একজন সাইকোলজিস্টের পরামর্শও নিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হচ্ছিল না। পরে লক্ষ্য করা গেল তার মধ্যে আল্লাহর প্রতি অভিযোগ করার প্রবণতা খুব বেশি হয়ে গেছে। তিনি প্রায়ই বলতেন, এটা আল্লাহর কারণেই হয়েছে, আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছেন, আমি আশাহত হয়ে গেছি, আমার সাথেই কেন এমন হয়, এমন আরও অনেক কথা। একজন তাকে বললেন, আপনি কি জানেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দার প্রতি ঠিক সেরূপ আচরণ করি যেরূপ আমার বান্দা আমার প্রতি ধারণা করে। তাই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি, তাই দোয়া করে সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যাবেন না। আপনার বর্তমান পরিস্থিতির জন্য আল্লাহকে দোষারোপ করবেন না। মনে করবেন না আল্লাহ আপনার প্রতি অবিচার করেছেন অথবা তিনি আপনার কষ্ট দেখছেন না। বরং একটু থামুন, নিজের আমল, নিজের কাজ এবং নিজের অন্তর নিয়ে চিন্তা করুন। আল্লাহর কাছে ক্ষমা চান, তার উপর আস্থা রাখুন আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তার মধ্যেই কল্যাণ রয়েছে। এরপর অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন সেই বোন একটি মেসেজ পাঠালেন। তিনি জানালেন, আমি চাকরি পেয়েছি। এই চাকরিটি পাওয়ার জন্য তিনি একসময় মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি অনেক দোয়া করেছিলেন, অনেক আশা করেছিলেন, কিন্তু এক সময় হতাশ হয়ে আল্লাহর প্রতি অভিযোগও করে ফেলেছিলেন। তারপর যখন তিনি নিজের অবস্থান পরিবর্তন করলেন, আল্লাহর প্রতি নতুন করে বিশ্বাস ও আস্থা রাখলেন, তখন আল্লাহ তার জন্য সেই দরজাটি খুলে দিলেন। আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের কি শিখায়? দোয়া দেরিতে কবুল হওয়া মানেই আল্লাহ আপনার দোয়া শুনছেন না, এমনটা কখনো ভাববেন না। হয়তো আপনি যেটা চাইছেন তার জন্য সঠিক সময় এখনো আসেনি। হয়তো আল্লাহ আপনার জন্য তার চেয়ে উত্তম কিছু রেখেছেন। তাই দোয়া করে হতাশ হবেন না, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করবেন না, বরং বারবার তার কাছে ফিরে আসুন। বিশ্বাস রাখুন আপনার রব আপনার কথা শুনছেন, আপনার চোখের পানি দেখছেন এবং আপনার কষ্ট সম্পর্কে সম্পূর্ণ অবগত। শুধু ধৈর্য ধরুন, দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। হয়তো আপনার দোয়ার উত্তরও খুব কাছেই অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপর পূর্ণ আস্থা রাখার, ধৈর্য ধরার এবং সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।